দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো শাকিব খানের বরবাদ সিনেমার টিজার নিয়ে এবং কি আরফান নিশোর দাগি সিনেমার টিজার নিয়ে। এখানে কিন্তু আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য চলে আসছি। দেখেন ভাই, আমি আগে আরফান নিশোর এখান থেকে দেখাই। আরফান নিশোর যে টিজারটা মুক্তি পেয়েছে, প্রথমত আমরা দেখতে পাচ্ছি বড় চুল, তারপরে মিডিয়াম সাইজ, তার মানে তিনটি লুকে প্রেজেন্ট হয়েছে আরফান নিশো। ভাই দেখেন, এখানে মাঝে কি এমন আহামরি কি আছে আপনারা বলেন? এই যে টিজারে দেখতে পাচ্ছেন, না কোনো ডায়লগ ডেলিভারি বেশি একটা আছে, না কোনো ডায়লগ আছে, না কিন্তু একটা এই যে এমএসটা কাকে বলে। এই দেখেন বরবাদের যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে না, আপনারা তো শুনতে পাচ্ছেন। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক যে বাজছে, সেটাতে একটা আলোড়ন করার মতো একটা আওয়াজ আছে না, একটা সিনেমার একটা তাবা দেয়, সেই তাবার একটা আওয়াজ আছে। মানে এখানে কিন্তু দাগি সিনেমাতে তেমন কোনো আওয়াজ নেই, এটা একদম হয়েছে নাটকের যে বাজনাগুলো বা টোনগুলো থাকে সেই রকম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হয়ে গেছে। সো এটা আমার কাছে ভালো লাগে নাই। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর এই যে শাকিব খানের বরবাদ, আপনারা বরবাদে দেখেন শাকিব খানের যে হাঁটার স্টাইল গুলো, সেটা কিন্তু দুর্দান্ত লেভেলে, কিন্তু অস্থির ভাবে। মানে শাকিব খানের এই যে লুক বলেন বা প্রেজেন্টেশন বলেন, শাকিব খানের এই যে হাঁটার স্টাইলে আপনারা দেখতে পাচ্ছেন শাকিব খানের অসংখ্য অসংখ্য কস্টিউম ডিজাইন রয়েছে, কিন্তু দাগি সিনেমাতে সেই রকম কিন্তু কস্টিউম ডিজাইন নেই আনকমন ভাবে। মানে একদম সিনেমার সাথে, মানে কালার গ্রেডিং এর সাথে কিন্তু তার যায় না, এগুলা কিন্তু যায় না। সো এখানে কিন্তু অনেক কিছু শাকিব খানের টিজার দেখে কিন্তু আপনার শিখা অনেক কিছু আছে, কিন্তু আপনারা যদি বলেন গেল গুণী পরিচালক আছে, গুণী পরিচালক থাকলে কিন্তু হয় না, গুণী আর্টিস্টও থাকতে হয়। সো এটা কিন্তু আমার কাছেও ভালো লাগে নাই। কিন্তু তারপরে আমি বলি আপনাদেরকে, শাকিব খানের এই যে বরবাদের ক্ষেত্রে যে কস্টিউম ডিজাইনটা রয়েছে 43টির মতো, কিন্তু আপনাদের আর কয়টি রয়েছে? হাতে গোনা কয়েকটি। আমি আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে সেটা গনে আমি আপনাদেরকে বলবো। সো তারপরে দেখেন এই যে চুল বড়টার মান যে ঠিক আছে, কিন্তু একটা আনিজে ফিল হয়েছিল দাগিতে, কিন্তু দাগির এমন কিছু আমি পাচ্ছি না, এমন কোনো গন্ধ পাচ্ছি না যাতে একটা হাইপ তুলে বা একটা ধরেন একটা সিগারেট ধরাবে, ধরনের পরে একটা অ্যাকশন লুক দিবে, মানে অ্যাকশন ভাবে একটা মিউজিক থাকবে, এরকম কিন্তু হাইপটা দাগিতে নেই যেমন শাকিব খানের রয়েছে। শাকিব খানের এখানে এই যে আমরা রক্তাক্ত মুখে দেখেছি, তারপরে হাতে চাপাতি দেখেছি, তারপরে অনেক ভাবে আমরা দেখেছি এগুলো। শাকিব খানের বরবাদের একটা আওয়াজ রয়েছে, আওয়াজ, সেই আওয়াজটা কিন্তু দাগিতে নেই। তো এর জন্য বলছি, আপনার অনেক কিছু শেখার আছে। আপনার শুধু যে গুণী পরিচালক থাকলে যে হবে এমন কিছু না, ঠিক আছে? কারণ গুণী একজন আর্টিস্টও থাকতে হয়। আপনি নাট্যকে ঠিক ছিলেন, কিন্তু বড় পর্দাতে এত তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্কিং হতে হবে না আপনার, কারণ আপনাকে আরো সময় দিতে হবে। আর আপনি কাজ করেন ঠিক আছে, কিন্তু বছরে 2-4টা সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করেন। কারণ শাকিব খানের সাথে আপনি যদি নিজে তফাৎ করেন তাহলে হবে না। শাকিব খান এই ইন্ডাস্ট্রির উপর দাঁড়িয়ে নয়, শাকিব খানের উপর হচ্ছে বাংলার ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে, আর আপনি হচ্ছেন ইন্ডাস্ট্রির উপর দাঁড়িয়ে নিশু ভাই। এই জিনিসটা বুঝছেন? শাকিব খান সিনেমা করতে করতে তার এই সিনেমায় বিষয়ে ডক্টরেট করা, ঠিক আছে? আর আপনি তো হচ্ছেন তার একটা রোগী, মানে আপনি তার রোগী। আপনি শাকিব খানের কাছ থেকে অনেক কিছু জানার আছে, বোঝার আছে, অভিনয় শিকার আছে। শাকিব খানের ধরেন যে অস্ত্রটা দিয়ে মানে ফাইট করছে, সেটা তো আপনি ধরতেই মানে হিমশিম খাচ্ছেন। শাকিব খানের যে একটা লুক আছে, যা শাকিব খানের যে একটা এক্সপ্রেশন আছে, সেটা কিন্তু আপনার মাঝে আমরা দেখতে পাচ্ছি না দাগিতে। মানে এই দাগিটা কেমন ভাবে শাকিব খানের বরবাদের সাথে টেক্কা দিব বা ব্যবসা করতে পারবে কি পারবে না, এবার কিন্তু বোঝা যাবে। কোনো হাইপ নেই, কোনো হাইপ নেই। আর শাকিব খানের 2 দিনের ভিতরে কিন্তু 2 মিলিয়ন অতিক্রম করেছে ভিউ, ঠিক আছে? আর দাগিতে আপনারা দেখেন 2 দিন হয়ে গেছে, কত হয়েছে হাতে গোনেন আপনারা। সর কি মানে কি করবে, মানে ভাই আপনাদের সাথে কি আর বলবো। এখন আপনারা ডিসাইড করেন, আপনারা দেখলেন, আপনারা বলেন কেমন হয়েছে, ঠিক আছে? আপনারা জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।